Hello and welcome to the Math Loop 96. আজকে আমি ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে কিছু পর্ষদের বইয়ে এসএকিউ এবং এমসিকিউ বিষয়ে আলোচনা করব। অনেকেরই জ্যামিতিতে ভয় থেকে থাকে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি কিছুটা হলেও তোমাদের সাহায্যে আসবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকে শুরু করছি আমরা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের কিছু সমস্যা। ওকে, আমরা করব যেটা অধ্যায় 9 থেকে, কোষে দেখি 9 থেকে আমরা দেখব। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এমসিকিউ বলছে যে ত্রিভুজ পিকিউআর ত্রিভুজে অ্যাঙ্গেল পিকিউআর 90 ডিগ্রি, অর্থাৎ বুঝতেই পারছো এটা একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে, যেখানে পিআর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং পিআর বাহুর মধ্যবিন্দু আছে। মধ্যবিন্দুটার নাম কি বলছে? এস বিন্দু। তাহলে বের করতে হবে তোমাকে কিউএস এর দৈর্ঘ্য কত। খুবই সোজা, কিছুই নয় এই জায়গাগুলো। তো পিকিউআর একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই তোমরা আগে ছবিটা আঁকবে। হ্যাঁ, যেখানে দেখো কিউ বিন্দুতে সমকোণ তৈরি হচ্ছে, আর সমকোণের ঠিক বিপরীত বাহু অতিভুজ হয় আমরা জানি। পিআর অতিভুজ, যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এবার আমরা একটা প্রয়োগ কিন্তু পড়েছি, সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের মধ্যবিন্দু থাকে সেক্ষেত্রে আমরা যদি এটাকে যোগ করি, সমকৌণিক বিন্দু থেকে যদি এটাকে যোগ করি অর্থাৎ কিউএস, এই কিউএসটা কি হয়? হাফ অফ অতিভুজ অর্থাৎ পিআর। যেহেতু পিআর এর মান আমরা জানি, তাহলে কি হলো? হাফ অফ পিআর এর ভ্যালু হচ্ছে 10, 2 5 10, কাটাকুটি করলে আমরা 5 সেন্টিমিটার পাবো, তাই না? তাহলে অপশান বি হচ্ছে সঠিক। নেক্সট আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্নটা দেখো কি দেখাচ্ছে। বলছে যেটা যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, যেখানে এবি এবং ডিসি বাহু সমান্তরাল। এবি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, আর কি বলছে যে ডিসি বাহুর দৈর্ঘ্য বলছে 5 সেন্টিমিটার। তাহলে এডি ও বিসি বাহুর যে মধ্যবিন্দু ইএফ, সেই ইএফ সংযুক্ত করলে ইএফ সরল রেখাংশের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে ছবিটা এঁকে ফেলো। এই এবি বাহু এবং ডিসি বাহু পরস্পর সমান্তরাল। সমান্তরাল বোঝানোর জন্য কিন্তু এরকম অ্যারো দেওয়া হয়, অর্থাৎ এই দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, যেখানে সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। মধ্যবিন্দু দুটো যদি আমরা জোড়া দিই তাহলে এটাও একটা প্রয়োগের অংশ, আমরা সেখানে পড়েছি। এই ইএফ এর দৈর্ঘ্য কি হয়? ইএফ এর দৈর্ঘ্য হয় হাফ অফ এই দুটোর সমান্তরালের, এই যে দুটো সমান্তরাল তাদের সমষ্টি, অর্থাৎ ইএফ সমান হলো হাফ অফ এবি যোগ ডিসি। কিছুই নয়, মানগুলো বসিয়ে দাও। এবির মান দেওয়া আছে 7, আর ডিসি হচ্ছে কত? 5। তাহলে 7 যোগ 5 হচ্ছে 12, 2 6 12, কাটাকুটি করলে অপশান সি হচ্ছে সঠিক। আশা করি বুঝে গেছো। চলে এসো সিদ্ধার্থ। 3 নয়, 3-এর দাগ। তাহলে আমাদের 3 কি দেখাচ্ছে দেখে নিই একটুখানি। 3 বলছে আমাদের যে এ বি সি একটা ত্রিভুজ, যেখানে এডি হচ্ছে মধ্যমা, আর এডি মধ্যমার মধ্যবিন্দু নাকি ই দেওয়া আছে। আর কি বলছে? আর বলছে বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করে। তো এসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা দেখি 10.5 হয়, তাহলে এ এফ এর দৈর্ঘ্য বের করতে হবে। ছবিটা আগে বোঝো ভালো করে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, যেখানে প্রশ্নেই দেওয়া আছে কি যে এডি একটা মধ্যমা, আর এই মধ্যমাটার মধ্যবিন্দুর নাম কি? ই। বর্ধিত বিই, তাহলে এসিকে গিয়ে ছেদ করলো এফ বিন্দুতে, প্রশ্নেই দেওয়া আছে। এবার বলছে কি এসি বাহুর দৈর্ঘ্য পুরোটা 10.5।
তাহলে আমাকে সেখান থেকে পুরো এসির দৈর্ঘ্য দেওয়া আছে, এফ এর দৈর্ঘ্য বের করতে হবে। আবারও বলি, এটা একটা প্রয়োগেরই অংশ, কিন্তু প্রয়োগে আমরা দেখেছি, তোমরা নিশ্চয়ই করেছো প্রয়োগটা। এই এফ এর দৈর্ঘ্য কি হয়? 1/3, 1/3 হয়। কার? না, এসি এর। কখন? যদি কোনো মধ্যমা থাকে এবং তার মধ্যবিন্দু যদি হয় এবং সেটাকে যদি আমরা কানেক্ট করি বিপরীত বাহু পর্যন্ত, তখন যে এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা যেটা হলো এফ, এই এফ এর দৈর্ঘ্য হয় 1/3 অফ পুরোটা, অর্থাৎ এসি। মান বসিয়ে দিয়েছি। তারপর এবার জাস্ট কাটাকুটি। দেখো, 3 3 9, 1 রয়ে গেল 15, দশমিককে বসালাম, 3 5 15, অর্থাৎ 3.5 সেন্টিমিটার। হ্যাঁ, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর ছিল এক্ষেত্রে। চলে যাও নেক্সট। 4-এর দাগ কি দেখাচ্ছে তোমাকে? 4 কি বলছে দেখো। 4 দেওয়া আছে যে এবিসি একটা ত্রিভুজ, যেখানে বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু 3টে দেওয়া আছে, ডিইএফ। ছবিতে দেখে নি। তাহলে এ বিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, প্রশ্নেই বলছে। আর কি? এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু কোনটা? এফ, দেওয়া আছে প্রশ্ন। আর কি বলেছে? আর দেওয়া আছে দেখো যে এই জায়গাটা বিই ও ডিএফ, সরি এখান থেকে পড়ছি, ভুল পড়লাম একটু, না ঠিকই আছে। বিই ও ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে এবং সিএফ ও ডিই পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। ছবিতে আবার একবার দেখি। এই যে বিই এবং ডিএফ দেখো পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে গেছে। আবার এই সিএফ, এটা একটা মধ্যমা, এবং ডিই দেখো পরস্পরকে কোথায়? ওয়াই বিন্দুতে ছেদ করে গেছে। আমার প্রশ্নে যেটা জানতে চেয়েছি, তাহলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত? এবার বিষয়টা দেখো, প্রত্যেক কটা অপশান রিলেটেড টু বিসি, বিসির সঙ্গে সম্পর্কিত, মানে আমার আনসার আসবে বিসির ওপর বেস করে। তাহলে শুরুতে আমরা কি দেখছি? এটা কিন্তু মধ্যমা ছিল, আবার এটাও কিন্তু মধ্যমা ছিল। আর মধ্যমা মানে কি? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে গিয়েই ছেদ করবে। সো এবি বাহুর মধ্যবিন্দু কোনটা? এফ। একই রকমভাবে এটার ক্ষেত্রে ই, তো সেটাই বলা আছে, এবি বাহুর মধ্যবিন্দু এফ এবং এসির জন্য কি বললাম? ই বললাম। এবার আমরা কি জানি? আমরা জানি মধ্যবিন্দুর যে সংযোজক সরল রেখাংশ অর্থাৎ ইএফ, এই যেটাই রেড করে দিলাম, ইএফটা কি? ইএফটা হবে অর্ধেক কার? না বিসি এর অর্ধেক, জানি আমরা। এইবার আবার দেখো একটা ত্রিভুজ নতুন করে ফর্ম হচ্ছে। এই যে এই একটা ত্রিভুজ দেখো, এই একটা ত্রিভুজ দেখো, সেক্ষেত্রেও আমরা বলবো কি? এই যে ডিইএফ ত্রিভুজে এই বাহুটার মধ্যবিন্দু ওয়াই, এই বাহুটার মধ্যবিন্দু কি? এক্স। তাহলে এদের যে সংযোজক সরল রেখাংশ সেটা হয়ে যাবে এই বাহুটার অর্ধেক, সেটাই আমরা জাস্ট করলাম। তাহলে এক্স ওয়াইটা হবে অর্ধেক। কার অর্ধেক? না এই ইএফ এর অর্ধেক করলাম। এবার পূর্বেই দেখো আমরা ইএফ এর মানটা পেয়ে গেছি। এই ইএফ এর পরিবর্তে, এই ইএফ এর পরিবর্তে এই মানটাকে আমরা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে এবার গুণ করো, 1 1 1, 2 2 এদিকে 4, বিসি যেমনি ছিল। হ্যাঁ, তাহলে এক্স ওয়াইয়ের দৈর্ঘ্য হলো 1/4 অফ বিসি। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর ছিল। ওকে, বুঝে গেছো? চলে এসো নেক্সট। নেক্সট দাগ বলতে আমরা এবার 5-এর দাগ নিয়ে কথা বলি। 5-এর দাগ কি দেখাচ্ছে দেখে নাও একটু। এবিসিডি একটা সামান্তরিক বলছিল, যেখানে বিসি বাহুর মধ্যবিন্দু কোনটা? ই। দেখি একটু। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক এবং বিসি বাহুর মধ্যবিন্দু ছিল ই বিন্দু। আর কি দেখাচ্ছে? আর দেখাচ্ছে ডিই এবং বর্ধিত এবি, ডিই এবং বর্ধিত এবি পরস্পরকে এফ বিন্দুতে মিলিত হয়। তাহলে এফ এর দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, তাহলে এই ডিইটা যদি আমরা বর্ধিত করি এবং বর্ধিত করি আমরা এবিকে, পরস্পরকে দেখো এফ বিন্দুতে মিলিত হচ্ছে,
তাহলে আমাকে বের করতে হতো যে এ এফ এর দৈর্ঘ্যটা কত, এ এফ এর দৈর্ঘ্যটা কত। আবারও সেই প্রত্যেক কটা অপশান রিলেটেড টু এ বির সঙ্গে সম্পর্কিত। খুবই সোজা, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখ, শুরুতে দেখো তুমি দুটো ত্রিভুজ পেলে, এই দুটো ত্রিভুজের মধ্যে মিল খোঁজার চেষ্টা করো। এটাও কিন্তু টেক্সট বইয়ে একটা প্রয়োগেরই অংশ। প্রথমেই বলে দেওয়া আছে এটা কি মধ্যবিন্দু, তার মানে এই অংশ আর এই অংশ পরস্পর সমান, সেটাই বললাম, সি আর ইবি পরস্পর সমান। দ্বিতীয়ত দেখো, এই কোণ আর এই কোণ তুমি জানো এটা বিপ্রতীপ কোণ হয়, সেটাই বললাম। আর যত বিপ্রতীপ কোণ সবাই কি মানে সমান হয়, তাহলে বিপ্রতীপ কোণগুলো সমান বললাম। নেক্সট কি বললাম, এটা তো সামান্তরিক, সেটা ভুললে চলবে না। তাহলে এইটা আর এইটা কি ছিল সমান্তরাল, তাহলে এটাও সমান্তরালের অংশ। সো এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে একান্তর কোণ, সেটাই দিলাম একান্তর। এইবার যদি তাই হয়ে থাকে তাহলে ত্রিভুজ দুটো কি সর্বসম হবে। শর্ত কি, প্রথমে অ্যাঙ্গেল দিই, তারপর সাইড, তারপর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে ত্রিভুজদ্বয় সর্বসম। আর আমরা জানি ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয় অনুরূপ বাহুগুলো সমান দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ আমরা বলতে পারি এই বিএফ এবং ডিসি সমান, সেটা বললাম, এই যে ডিসি সমান বিএফ। এইবার দেখ, আমাকে বের করতে হবে কি না এ এফ এর দৈর্ঘ্য, এ থেকে এফ এই দৈর্ঘ্যটা। এ এফ এর দৈর্ঘ্য আমরা কেমন করে বের করব, এফ দেখো নিজের দুটো দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে এফ কার কার সমষ্টি, এ বি আর বিএফ এর সমষ্টি, সেটাই দিলাম। এবার কি করলাম আমরা না এই বিএফ কে রিপ্লেস করলাম, বিএফ এর রিপ্লেসমেন্ট কে আসবে ডিসি, বিএফ এর রিপ্লেসমেন্ট হলো ডিসি, দিয়ে দিলাম। এবার ডিসি ছিল সমান্তরিকের একটা বাহু, তাহলে ওর সমান বাহু এটা, যেহেতু বিপরীত বাহু সমান হয়, তাহলে আবার ডিসির রিপ্লেসমেন্ট হিসেবে আমি এবি কে নিয়ে চলে এলাম। তাহলে এবি যোগ এবি বলতে 2 অফ এবি হলো, অপশান বি হচ্ছে সঠিক। বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট চলে এসো এসএ কিউ যেগুলো রয়েছে, এসএ কিউ যেগুলো রয়েছে ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু। তাহলে 16 দাগ কি দেয়া আছে, এবিসি একটা ত্রিভুজ আছে যেখানে এডি ও বিই মধ্যম। তাহলে ছবি দেখবো আমরা, তাহলে এ বি সি একটা ত্রিভুজ আছে, এডি এবং বিই হচ্ছে মধ্যমা। আর কি বলছে, আর দেওয়া আছে, এবং বিই এর সমান্তরাল সরল রেখা আছে, বি এর সমান্তরাল সরল রেখা ডিএফ, যেটা এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। ছবিতে দেখি, তাহলে এই বি এর সমান্তরাল সরল রেখার নাম হচ্ছে কি না ডিএফ, অর্থাৎ এইটা আর এইটা পরস্পর সমান্তরাল, যেটা এসি কে কোথায় এফ বিন্দুতে মিলিত হচ্ছে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে দেখো এসি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে সিএফ এর দৈর্ঘ্য কত, এই যে এ থেকে সি বাহুর দৈর্ঘ্য নাকি 8 সেন্টিমিটার পুরোটা, তাহলে বের করতে হবে শুধু এইটুকুর দৈর্ঘ্য। খুবই সোজা, প্রথমেই বলে দিই এটা কি দেওয়া আছে, এটা হলো তোমার মধ্যমা, আর মধ্যমা জানি মধ্য বিন্দুতে গিয়েই টাচ করে। সেক্ষেত্রে পুরো দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য পরস্পর সমান হতে বাধ্য, তাহলে কত করে 4 করে আসবে, সেটা দেওয়া আছে দেখ। তাহলে এই আর ইসি পরস্পর সমান হবে, 8 দুভাগে ভাগ হলে 4 করে আসবে। এইবার এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, প্রশ্নে দেওয়া ছিল, আমরা সেখান থেকেই নিলাম এই তথ্যটা। তাহলে এই দুটো সমান্তরাল, আবার এইটা ছিল মধ্যবিন্দু, এই যে বি সমান্তরাল ডিসি, এটা প্রদত্ত দেওয়া আছে, এবং ডি ছিল কি না বিসি বাহুটার মধ্যবিন্দু। তাহলে সমান্তরাল ছিল এবং এটা মধ্যবিন্দু, তাহলে উপপাদ্য অনুসারে কি বলবো, সমান্তরাল যেহেতু ছিল এবং এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে খুব স্বাভাবিক এইটার মধ্যবিন্দু অর্থাৎ সি এর মধ্যবিন্দু কে হবে, এফ হবে। তাই বললাম এফ হলো ইসি এর মধ্যবিন্দু। তাহলে পুরো দৈর্ঘ্যটা আমরা পেয়েছিলাম এইখান থেকে এই পর্যন্ত 4। যদি আমরা এটাকে মধ্যবিন্দু বলেই নিই তাহলে সেক্ষেত্রে কি হলো, প্রত্যেক কটা ভাগ 2 সেন্টিমিটার করে হলো।
ব্যাস। ওকে, চলো আমরা পরবর্তী দাগগুলো একটু দেখি। আমরা 2-এর দাগের প্রশ্নগুলো দেখব। 2-এর দাগের প্রশ্নটা 16-2 কি দেখাচ্ছিল দেখো। বলছে এবিসি ত্রিভুজ একটা, যেখানে বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু 3টে দেওয়া আছে, পি কিউ আর। ছবি দেখি আমরা। এবিসি ত্রিভুজ, যেখানে বিসি বাহুর মধ্যবিন্দু পি, পরেরটা সি এর জন্য কিউ আর এটার জন্য আর দেওয়া আছে। এটা প্রশ্নেই দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে দেখো 16-2 আর কি দেওয়া আছে। আর বলে দিয়েছে আমাকে যে 3টে বাহুর দৈর্ঘ্যগুলো আমাকে পরপর করে দিয়ে দিয়েছে। এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার, বিসি 29 এবং এবি হচ্ছে কত 30 সেন্টিমিটার। তাহলে জানতে চাইছে এ আর পি কিউ যে চতুর্ভুজ তার পরিসীমা কি আছে। খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো করে বুঝি। তাহলে দেওয়াই আছে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি আমার 21 সেন্টিমিটার, বিসি হচ্ছে 29 এবং এবি হচ্ছে কত না 30 সেন্টিমিটার। এই যে রেট করে দিয়েছি যে জায়গাটা, এটা একটা চতুর্ভুজ ফর্ম হলো। এই চতুর্ভুজের পরিসীমা জানতে চাইছি। এর থেকে সোজা কিছু হয় না। ভালো করে বোঝো আগে, খুব সুন্দর করে বোঝো। আচ্ছা, এ থেকে বির দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখি। এ থেকে বির দৈর্ঘ্য বলছে 30 সেন্টিমিটার। যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এটা কত আসবে ঠিক অর্ধেক 15 সেন্টিমিটার। সেটা এই যে আমরা এ আরটা শুরুতেই বলে দিলাম। এ আর হচ্ছে কত না, এ আর হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার হলো। নেক্সট, এবার এ কিউটাকে দেখে নাও একই রকমভাবে। এ কিউ আমার সম্পূর্ণ এসির দৈর্ঘ্য কত না 21। যদি পুরোটা আমার 21 হয় তাহলে এ কিউ কত হলো 21/2। 21/2, 21/2 মানে কত হয় 21/2 মানে 10.5, 10.5 সেন্টিমিটার। তাহলে এই বাহু চলে এসছে। এবার ভালো করে বুঝবে, এটা কিন্তু মধ্যবিন্দু ছিল। হ্যাঁ, তাহলে মধ্যবিন্দুর যে সংযোজক সরল রেখাংশ সেটা কি হবে এই বাহুটার তাহলে অর্ধেক হবে। মানে পি কিউর দৈর্ঘ্য অ্যাকচুয়াল এ বি বাহুর অর্ধেক, সেটাই ধরলাম। এই যে দেখো কিউপি বা পি কিউ, কিউপি লিখতে পারো, পি কিউ লিখতে পারো। এর দৈর্ঘ্য কি হাফ অফ এবি। এবির দৈর্ঘ্য দেওয়া ছিল, সেখান থেকে 15 সেন্টিমিটার পেলাম। একই যুক্তিতে তাহলে পি আর এর দৈর্ঘ্য, তাহলে এই যে পি আর, তাহলে এটা মধ্যবিন্দু ছিল, মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ, তাহলে এর অর্ধেক হয়ে যাবে। তাহলে পি আর এর দৈর্ঘ্য হচ্ছে হাফ অফ এসি। হাফ অফ এসি মানে কত হচ্ছে 10.5। তাহলে এই যে চতুর্ভুজটা পুরোটা গঠন হলো, এই চতুর্ভুজের আমাকে পরিসীমা জানতে চেয়েছিল। পরিসীমা মানে কি সব আউটলাইনগুলোর যোগফল। তাহলে সবগুলো যোগ করে দাও। এটা 15 পেলে আর এটা 10.5 পেলে, একইভাবে এটা 15 আর এটা 10.5 পেলে, যোগ করে দাও। 15 15 30 আর 10 10 কত 20, 30 20 50, 0.5 1 হচ্ছে। এই যে 15 15 30 আর হচ্ছে 10 10 20, 30 20 50, 0.5 1, অর্থাৎ মোট কত হচ্ছে 51 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। বুঝে গেছো নিশ্চয়ই? চলে এসো তাহলে এবার আমরা দেখব 3-এর দাগ। 3 কি দেখাচ্ছে বলছে দেখ, এবিসি একটা ত্রিভুজ আছে। এই এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, ডি হচ্ছে যে কোনো একটি বিন্দু। আর কি আছে পি কিউ এক্স ওয়াই, যথাক্রমে এবি বিসি এবং এডি এবং ডিসি এর মধ্যবিন্দু। ছবি দেখব। তাহলে কি হলো এ বি সি, এটা একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের এসি বাহুর উপর ডি একটা বিন্দু। তোমরা টেক্সট বইটা কাছে রেখো। তাহলে হচ্ছে কি এই এসি বাহুর উপর ডি একটা বিন্দু, ডি বিন্দুর অবস্থান স্পষ্টত কোথায় সেটা কিন্তু বলা নেই। তাহলে আমরা যেখানে খুশি নিতে পারি, আমি এখানে দিলাম। তাহলে ডি একটা বিন্দু। আর কি বলে দেওয়া ছিল পি কিউ এক্স ওয়াই, এগুলো এবি বিসি এডি এবং ডিসি এর মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দু ছিল পি, প্রশ্নেই দেওয়া আছে। বিসি এর মধ্যবিন্দু ছিল কিউ। আর কি
ডিসি, ডিসি এর মধ্যবিন্দু কিন্তু ওয়াই, ভালো করে দেখবে এই জায়গাটা। এবং এডি এর মধ্যবিন্দু প্রশ্নে দেওয়া আছে, এডি এর মধ্যবিন্দু কি না এক্স। যাই হোক, এবার বাকি প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে দেখবো একটু। বাকিটা তোমাকে দেওয়া আছে, দেখো পিএক্স যদি 5 সেন্টিমিটার হয় তাহলে কিউওয়াই কত হবে সেটা বের করতে হবে। তাহলে এই পিএক্সটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই কিউওয়াইটা বের করতে হবে। অনেক সময় এমসিকিউতে চলে আসে প্রশ্নটা, তখন তোমরা সরাসরি লিখে দেবে এটা 5 সেন্টিমিটার। এবার কি করে হচ্ছে একটু আমরা দেখে নিই জায়গাটা। আমরা কাজের সুবিধার্থে একটু অঙ্কন করব, বি এবং ডিকে যোগ করব। তাহলে যেই বিডিকে যোগ করলাম কি হলো, এইটা একটা ত্রিভুজ তৈরি হলো, নাম কি হলো এ বি ডি ত্রিভুজ। খেয়াল করো এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে পি, প্রশ্নে দেওয়া আছে, আর এডির মধ্যবিন্দু হচ্ছে এক্স। তাহলে এই মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ সর্বদা তৃতীয় বাহুর অর্ধেক, উপপাদ্য থেকে আমরা পেয়েছি। তাহলে কি হলো, এখান থেকে আমরা বলবো পিএক্স, এই যে পিএক্সটা, এই যে পিএক্সটা, পিএক্স হচ্ছে অর্ধেক, কার অর্ধেক না এই যে রেড লাইনটা বিডির অর্ধেক হচ্ছে, পিএক্স এর ভ্যালু দেওয়া ছিল 5। তাহলে সমান বাকিটা রেখেই দিয়েছি যা ছিল। এটা আমি একটু হাইলাইট করে রাখলাম, এটাকে আমরা পরে কাজে লাগাচ্ছি। দেখো আমাদের ডেস্টিনেশনটা কি ছিল, আমাদের ডেস্টিনেশন কিন্তু এইটা, এইটা বের করা। আবার দেখো নতুন করে একটা ত্রিভুজ ফর্ম হলো বি সি ডি, এই ত্রিভুজ, এই ত্রিভুজের কি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কে কিউ, এবং তোমার হচ্ছে ডিসি বাহুর মধ্যবিন্দু কে হচ্ছে ওয়াই হচ্ছে। তাহলে এদের যে সংযোজক সরল রেখাংশ সেটাও হবে তাহলে এই বাহুটার সমান্তরাল এবং অর্ধেক। তাহলে সেটা আবার আমরা যদি ছবি মতো করে কাজ করি, এই কিউওয়াই, কিউওয়াইটা হবে হাফ অফ বিডি, দেখো করলাম কিউওয়াই হচ্ছে হাফ অফ বিডি। আর পূর্বে দেখো, পূর্বে এই যে বক্সটা করে রেখে দিয়েছি, হাইলাইটটা করে রেখে দিয়েছি, হাফ অফ বিডির একটা মান আছে কত বলো তো 5 সেন্টিমিটার। তাহলে এই হাফ অফ বিডির রিপ্লেসমেন্টে আমরা 5 বসিয়ে দিলাম, মানে রইল কে কিউওয়াই সমান সমান 5 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার। বুঝে গেছো নিশ্চয়ই। 3 শেষ করলাম, চলে এসো নাম্বার 4। নাম্বার 4 কি দেখছি, 4 বলছে এবিসি একটা ত্রিভুজ যেখানে বিই এবং সিএফ হচ্ছে মধ্যমা যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। তাহলে এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। মাথায় রেখো এই জি কে ভর কেন্দ্র বলা হয়। যাই হোক, আর কি তথ্য দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এবার বলছে, এবার তোমাকে দেওয়া আছে পি ও কিউ যথাক্রমে, পি ও কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। তাহলে আমরা দেখি পি হচ্ছে গিয়ে এই বি জির মধ্যবিন্দু, বিজি কিন্তু বিজি এর মধ্যবিন্দু, আর এই কিউটা এইটা, এটা হচ্ছে সিজি এর মধ্যবিন্দু। আর তথ্য কি দেওয়া আছে তোমাকে, আর দেওয়া আছে পি কিউ যদি 3 সেন্টিমিটার হয় তাহলে বিসির দৈর্ঘ্য কত। খুবই সোজা, দেখো এই যেটা একটু ডার্ক করে দিলাম, এটা নিজেই তো একটা ত্রিভুজ, নাম কি বিসিজি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বিজি বাহুর মধ্যবিন্দু প্রশ্নেই দেওয়া আছে পি, এবং একইভাবে সিজির জন্য কে কিউ। তাহলে এই মধ্যবিন্দুর এই যে সংযোজক সরল রেখাংশ সেটা কি হবে তৃতীয় বাহুটার সমান্তরাল এবং অর্ধেক। তাহলে আমরা কি লিখব, এই পি কিউ, পি থেকে কিউ এইটা, এইটা সমান হয়ে যাবে হাফ অফ বিসি। তাহলে এবার আমরা ওটাই করি, পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে এখান থেকে আমাকে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে দেওয়া ছিল। বিসি পেতে গেলে এই দুইটা যে গুণ ছিল, এই দুই, সরি ভুল বললাম, এদিকে যে ভাগ ছিল তাহলে ওদিকে গুণ হলো, তাহলে 2 গুণ পি কিউ। হ্যাঁ, এবার পি কিউর দৈর্ঘ্য ছিল 3, 3 দুয়ে 6 সেন্টিমিটার। ওকে, নেক্সট চলে আসো 5-এর দাগ এবং শেষ প্রশ্ন, ভালো করে দেখে না আর একটা। তাহলে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু 3টে দেওয়া আছে। ছবিতে দেখে নিন, ছবি দেখে নিন, এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বাকি ই এবং এফ, এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে
আর দেওয়া আছে ইএফ এডিকে ও বিন্দুতে ছেদ করে। ইএফটা এই যে ইএফটা এডিকে কোথায় ছেদ করে? ও বিন্দুতে ছেদ করে। বলে দেওয়া হয়েছে পুরো এডি 6 সেন্টিমিটার, সম্পূর্ণ এডির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এ ওর দৈর্ঘ্য তাহলে কত? এ ওর দৈর্ঘ্য, এডির দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে এই এ ওর দৈর্ঘ্য কত? এটা হাফ হয়ে যাবে, 3 সেন্টিমিটার হবে। কি করে দেখি? প্রথমত যে এই এসি এবং যে বিসি, এই এসি এবং বিসির মধ্যবিন্দু দুটো দেওয়া আছে। তাহলে এই মধ্যবিন্দুর সংযোজক যে সরল রেখাংশ যেটা রেট করলাম সেটা কি হলো? সেটা হলো তৃতীয় বাহুটার সমান্তরাল এবং অর্ধেক। আমরা সমান্তরালটাকেই কাজে লাগাই। তাহলে আমরা কি বলবো? এই ইডিটা সমান্তরাল হচ্ছে কার সঙ্গে? এবির সঙ্গে। তাহলে ইডিটা এবির সঙ্গে যদি সমান্তরাল হয়, এই ইডিটা তাহলে এএফ এর সঙ্গেও সমান্তরাল। একইভাবে এইটা আর এইটাও সমান্তরাল। মানে কি? মানে বলতে পারি যে এইটা একটা সামান্তরিক গঠন করলো, এ এফ ডিই, এটা একটা সামান্তরিক। আর আমরা কি জানি? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে, যেহেতু সামান্তরিক বলে গেলাম, সামান্তরিকের কর্ণদ্বয় জানি আমরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সমদ্বিখণ্ডিত করে, পুরো দৈর্ঘ্য যদি 6 হয়ে থাকে, ও বিন্দুতে তো সমদ্বিখণ্ডিত হচ্ছে, তাহলে এও কত হবে? তার অর্ধেক হয়ে যাবে। হলো? দেখে নিও ঠিক করে। আর ভিডিওটি যদি তোমাদের সাহায্যে আসে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে আরও কিছু নতুন ভিডিও আসবে, দেখতে থাকো।